বর্তমানে আমাদের সামনে এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এই ধরনের যে ভিডিও রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এবার এই ধরনের ভিডিওতে কিন্তু ভিউজও প্রচুর পরিমাণে আসছে, আর যেরকম যেরকম ভিউজ আসছে সেরকম কিন্তু সাবস্ক্রাইবারও আসছে। এরকম আমি যদি এই চ্যানেলের মধ্যে ঢুকে যাই তাহলে আমরা দেখতে পারবো মাত্র 138টা ভিডিও এই চ্যানেলে আপলোড রয়েছে। সাবস্ক্রাইবার হয়ে গেছে 148K, মানে 148,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরকম আরও একটা চ্যানেল আমরা দেখে নেবো। এই যে এই একটা চ্যানেল রয়েছে, আমি যদি এই চ্যানেলটার মধ্যে ঢুকে যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখো মাত্র 76টা ভিডিও আপলোড আছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 80,000। যদি আমরা এই চ্যানেলের শর্টসের মধ্যে পপুলার চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে দেখো শুধু এই একটা ভিডিওতে ভিউজ এসছে 13 মিলিয়ন ভিউজ। আর যদি আমরা এই চ্যানেলের শর্টসের মধ্যে চলে আসি আর যদি পপুলারে ক্লিক করি তাহলে দেখতে পারবো দেখো শুধুমাত্র এই একটা ভিডিওতে ভিউজ এসছে 54 মিলিয়ন ভিউজ এসছে, 370K লাইক রয়েছে। আর কথা হচ্ছে এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা। কেন অনেক ইউটিউবাররা কি করেছে, তোমাদেরকে ভুল ভ্রান্তি করে রেখেছে। তারা তোমাদের মনের মধ্যে একেবারে ঢুকিয়ে দিয়েছে যে এই চ্যানেলগুলো আসলে মনিটাইজ নয়। এই চ্যানেলগুলো মনিটাইজ কিনা তার জন্য আমরা কি করব, চেক করব। উপরে যে 3 ডট আছে এখানটা একবার ক্লিক করব, করে শেয়ার অপশানে একবার ক্লিক করব, করে কপি লিঙ্ক করে নেব। কপি লিঙ্ক করে নেওয়ার পরেতে তোমরা কি করবে, আমার চ্যানেলে ঢুকে যাবে। আমার চ্যানেলে ঢুকে যাওয়ার পরেতে এই যে ভিডিওস রয়েছে, ভিডিওস একবার ক্লিক করবে, করে একটুখানি নিচের দিকে আসবে। নিচের দিকে এলে দেখতে পারবে কোন ইউটিউব চ্যানেল কত টাকা আয় করে, এই ভিডিও একবার ক্লিক করবে। ক্লিক করে দেখার মনে হয় দেখে নেবে, একটা লাইক দিয়ে দেবে। অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। ভিডিওটা কিন্তু তোমার দেখা দরকার আছে। তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে যে কোন চ্যানেল কত টাকা আয় করে। আর তার সঙ্গে এটাও জানতে পারবে যে কোনো চ্যানেল মনিটাইজ কিনা। অনেক চ্যানেল থাকে প্রচুর সাবস্ক্রাইবার থাকে কিন্তু চ্যানেল মনিটাইজ নয়। ভিডিওতে আসার পরে তো তোমরা এই যে টাইটেল আছে এখানে আবার ক্লিক করবে, করে এই মোর অপশানে আবার ক্লিক করবে, করে এখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, মনিটাইজেশন চেকার লিঙ্ক। এই লিঙ্কে একবার তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে রিডাইরেক্ট করে দেবে ইউটিউব মনিটাইজেশন চেকারের অফিসিয়াল পেজে। এবার এখানে আমরা যেই চ্যানেল চেক করতে চাই চ্যানেলটা মনিটাইজ কিনা, আমরা যে চ্যানেলটার লিঙ্ক কপি করেছিলাম এআই ম্যাটেরিয়াল বলে, এখানটায় এই যে পেস্ট লেখা আছে, পেস্ট ইউটিউব ইউআরএল চ্যানেল আইডি, এখানটা একবার এখানটায় পেস্ট করে দেবো। ওরা এইভাবে পেস্ট করে দেবো, দিয়ে এখানটায় সার্চ করবো। এবার সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এখানটায় ডিটেলস এসে যাবে যে এআই ম্যাটেরিয়াল চ্যানেলটা কিন্তু মনিটাইজ। ভালোভাবে এই দেখো, এই চ্যানেলটা এআই ম্যাটেরিয়াল চ্যানেল কিন্তু মনিটাইজ। যদি মনিটাইজ না হয় এখানে চ্যানেল নট মনিটাইজ এইভাবে লেখা উঠে যাবে। এই চ্যানেলে অ্যাডসও অ্যাক্টিভ রয়েছে, ভেরিফাইড ভিডিও কাউন্ট করা রয়েছে, লোকেশন ইন্ডিয়া। চ্যানেলটা ক্রিয়েট হয়েছিল 20 জুলাই 2025। বেশি দিনের চ্যানেলও হয়নি চ্যানেলটা, 20 জুলাই, এখন চলছে সেপ্টেম্বর। এবার সেম প্রসেসে যদি আমরা ওই চ্যানেলটাও চেক করতে চাই, এর জন্য কি করব, আমরা এই চ্যানেলের মধ্যে ঢুকে যাব। ঢুকে গিয়ে এই উপরে 3টে ডট আছে এখানটায় ক্লিক করব, করে শেয়ার অপশানে ক্লিক করব, করে কপি লিঙ্ক করে নেব। নিয়ে আবারও আমার এই ভিডিওর মধ্যে চলে আসবো, মোর অপশানে ক্লিক করব, করে আমরা এখান থেকে মনিটাইজেশন চেকারের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানটা ভেরিফাই হচ্ছে। তারপর এই যে পেস্ট, সেম প্রসেস, এই পেস্ট অপশানেতে আমরা একবার এই চ্যানেলের লিঙ্কটা এখানটায় পেস্ট করে দেবো, আমরা বুঝতে পারি চ্যানেলটা মনিটাইজ কিনা। যেমন দেখো আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে একবার সার্চ অপশানে একবার ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে মনিটাইজ চেকারের অফিসিয়াল ওয়েবসাইট আমাদেরকে ওই চ্যানেলটা দেখাবে, আর চ্যানেলটা মনিটাইজ কিনা তাও দেখাবে। এই যে দেখো আমার ক্ষেত্রে দেখাচ্ছে এআই সেলিব্রিটি ভাইব চ্যানেল মনিটাইজ। অ্যাডস অ্যাক্টিভ রয়েছে, মাত্র 75টা ভিডিও রয়েছে। এই চ্যানেলটাও ক্রিয়েট হয়েছে 18 জুলাই। তাহলে আশা করবো আমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে এআই চ্যানেল মনিটাইজ হয়। এবার আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও আপনারা কীভাবে বানাবেন খুব সহজেই, কোনো রকম কিছু করার দরকার নেই। সমস্ত কাজ কিন্তু এআই করবে, আপনাদের কোনো কিছুই করতে হবে না। আপনারা অনেকেই জানেন যে গুগলে প্রচুর এআই ইমেজ জেনারেটর ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু কিছু লিমিট থাকে। আপনি কিন্তু আনলিমিটেড কিন্তু ফটো জেনারেট করতে পারেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের আনলিমিটেড ফটো কীভাবে জেনারেট করবেন সেটাও দেখাবো। তার সঙ্গে দেখাবো কীভাবে আপনি তাকে ভিডিওতে কনভার্ট করবেন কোনো রকম কোনো আপনার ক্রিয়েটিভিটি ছাড়াই। তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক। এই ধরনের ভিডিও ক্রিয়েট করার জন্য আমরা চলে আসবো চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে আমরা যে কি বলবো সেটা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখে নিন। আমরা প্রথমে এই চ্যানেলটায় ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরেতে আমরা ভিডিও একবার প্লে করব। প্লে করার পরে আমরা এর একটা স্ক্রিনশট নিয়ে নেবো। এইভাবে একটা স্ক্রিনশট তোমার যেভাবে ওঠে একটা স্ক্রিনশট এভাবে তোমরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবে। এবার চলে যাবে তোমরা চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে এসে এই যে এখানটা একটা আইকন দেখতে পাচ্ছ, এখানটায় এটাকে আবার ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে ফটোতে চলে আসবে। ফটোতে আসার পরে
তোমরা এখানটা একবার ক্লিক করবে, করে এই ভিডিওটা যেটা স্ক্রিনশট করেছিল ওই চ্যানেল থেকে এখানটা একবার টিক মার্ক করে এখানটায় অ্যাড করে দেবে। দিয়ে এখানটায় এবারে ChatGPT-কে তুমি পরিষ্কার বাংলাতে বলবে, আমি এই ধরনের একটা ইমেজের প্রম্পট আপনার কাছ থেকে চাই, যেখানে একটা ইয়ং ছেলে মেয়ে, ছেলেটা অবশ্যই সলমান খানের মতো দেখতে হতে হবে, আর মেয়েটা অবশ্যই ঐশ্বর্য রায়ের মতো দেখতে হতে হবে রোমান্টিক মুডে। কিছুটা নিজে থেকে কাস্টমাইজ করে নেবে। যেমন এই প্রম্পট লেখাটা ওইভাবে হয়নি, আমি তার জন্য নিজে থেকে লিখে দেবো PROMPT প্রম্পট লিখে ChatGPT-কে তুমি সেন্ড করে দেবে। সেন্ড করার পরে ChatGPT-র উত্তরটা দেখে নাও। ChatGPT তোমাকে একটা AI ইমেজ জেনারেটর প্রম্পট দিয়ে দিয়েছে, এখানটা থেকে সিম্পল তুমি কপি করে হাত দিয়ে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে আমরা একবার গুগলে চলে যাব। গুগলে চলে গিয়ে এখানে আমরা সার্চ করব মেটা AI। এই যে প্রথম লেখাটা আছে এখানটা একবার ক্লিক করব, করলে এরকম ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে মেটা AI এর, দ্বিতীয়টা কিন্তু ক্লিক করবে না, করলে কিন্তু এ তোমাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে। আমরা প্রথম ওয়েবসাইটটা মেটা AI এর, এই ওয়েবসাইটটা একবার ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমে তোমাদেরকে এখানটায় লগ ইন করে নিতে হবে। যেরকম লগ ইন একবার ক্লিক করবে, লগ ইনে ক্লিক করার পরে এখানে তোমাদের সামনে তোমরা ফেসবুক থেকে লগ ইন করতে পারো, ইনস্টাগ্রাম থেকে লগ ইন করতে পারো। আমি ফেসবুক থেকে পছন্দ করব। যেরকম দেখুন আমার ক্ষেত্রে ফেসবুকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেটা AI লগ ইন হয়ে গেছে। এখানটায় আমরা কি করব, ChatGPT থেকে আমরা যে প্রম্পট নিয়েছিলাম সেই প্রম্পট এখানটা আমরা পেস্ট করে দেবো। হাত দিয়ে ধরে থাকবো, ধরে এইভাবে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরেতে একটা অপশন দেখতে পাচ্ছ, এই লাস্টের দিকে ইমেজ মতো একটা অপশন রয়েছে, এই ইমেজের মতো অপশনটা একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে অপশনটা রয়েছে এখানটা একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে 9:16 এটা একবার ক্লিক করে দেবো। ক্লিক করে মেটা AI-কে এটাকে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের সামনে 4টে ইমেজ কিন্তু রেডি হচ্ছে, আর অলরেডি রেডি কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, এই একটা ইমেজের কোয়ালিটি তোমরা দেখলেই বুঝতে পারবে ইমেজের কোয়ালিটি কত সুন্দর আছে। এই দেখো, এই একটা আছে, এরপর এই একটা রয়েছে। আমরা কি করব, এই সব ইমেজগুলো ডাউনলোড করে নেবো। তার জন্য কি করব, ইমেজ একবার ক্লিক করব, করে এখান থেকে ইমেজটাকে ধরে রাখবো, লং প্রেস করব, করে ডাউনলোড ইমেজ এটা একবার ক্লিক করব। করলে আমাদের গ্যালারিতে কিন্তু ইমেজটা চলে আসবে। আমি 4টে ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। এই একটা, এই একটা, এই একটা। আমাদের সামনে 4টে ইমেজ ডাউনলোড করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কিন্তু তুমি চাইলে ইমেজটাকে অ্যানিমেট করতে পারো। আমি তোমাকে অ্যানিমেট করতে বলবো না, তার কারণ তোমায় দেখিয়ে দিচ্ছি। একবার যদি তোমরা অ্যানিমেটে ক্লিক করো, তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিও কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। যেমন আমি তোমাদের একটু প্লে করে দেখাচ্ছি। এই দেখো, তোমাদের ভিডিও কিন্তু অ্যানিমেট হয়ে গেছে। কিন্তু হলে কি হবে, এত বাজেভাবে অ্যানিমেট হয়েছে। যখন দেখো, যেহেতু আমরা ভিডিওটা ইউটিউবে পোস্ট করব, সেজন্য আমি তোমাদের এবার এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে এবার আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। দেখো, আমি আমার প্লে স্টোর খুলে ফেলেছি। এখানে আমরা সার্চ করব গ্রক AI বলে একটা লিখে সার্চ করব। খুব ভালোভাবে দেখে নাও লোগোটা, এই যে এই লোগোটা আছে, তোমরা ইনস্টল করে নাও। আমার ইনস্টল করা আছে, আমি ওপেনে একবার ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের লগ ইন করতে হবে। তার জন্য কি করব, আমরা এই কন্টিনিউ উইথ গুগল এটা একবার ক্লিক করব। করলে আমাদের মোবাইল ফোনের মধ্যে যে কটা ইমেল আইডি লগ ইন আছে সব কটা কিন্তু এখানে শো করবে। আমরা কি করব, যে কোনো একটা দিয়ে এখান থেকে লগ ইন করে নেব। এটাকে আমরা কাট করে দেব। ফাইনালি আমরা কিন্তু গ্রক AI এর মধ্যে লগ ইন হয়ে গেছি। এবার আমরা কি করব, এই উপরের দিকে দেখো ইমাজিন বলে একটা অপশান রয়েছে, এখানটা একবার আমরা ক্লিক করব। ইমাজিনে ক্লিক করার পরে নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে, এখানে আমরা আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে আমাদের রিডাইরেক্ট করে দেবে আমাদের গ্যালারিতে। আমরা গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেবো। যেমন মনে করো আমি এই ফটোটাই চুজ করে নিচ্ছি। তুমি শুধু ফটো চুজ করে নিয়ে ছেড়ে দেবে, তোমার কিছু করতে হবে না, সব কাজ কিন্তু AI করে দেবে। এখানে তোমাকে কোনো রকম কোনো প্রম্পট দেওয়ার দরকার নেই, কোনো রকম কিছু মাথা খাটানোর কোনো দরকার নেই। AI তোমাকে ভিডিও একেবারে রেডি করে দেবে। এই দেখো, জেনারেটিং ভিডিও, আমাদের ইমেজ কিন্তু ভিডিওতে কনভার্ট হচ্ছে, আর হয়েও গেছে। যে দেখো, আর এতে আমাদের একটু সাউন্ডও দিয়ে দেয়, এটা একটা প্লাস পয়েন্ট আছে। যদিও সাউন্ডটা আমাদের কোনো কাজের নয়, তবুও সাউন্ড দিয়ে দেয়। এই হলো আমাদের ভিডিও। এটাকে গ্যালারিতে নেবার জন্য আমরা কি করব, এখানে একটা ডাউনলোড অপশন রয়েছে, এখানটা একবার ক্লিক করব। করলে কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে। এখানে আমাদের যে ভিডিও ডাউনলোড হলো সেটা কিন্তু কাস্টমাইজ করার কোনো অপশান নেই। মানে তুমি যে নিজে থেকে কিছু কাস্টমাইজ করবে সেটা কিন্তু সেই অপশনটা কিন্তু এই সাইটের মধ্যে নেই। তার জন্য আমি তোমাদের আর একটা অ্যাপ সাজেস্ট করব। তোমরা সোজাফি চলে আসবে তোমাদের গুগল প্লে স্টোরের মধ্যে, এখানটায় লিখে সার্চ করবে Pixverse AI, লিখে সার্চ করবে, করে এই যে অ্যাপটা রয়েছে, এই যে ভালোভাবে লোগোটা দেখে নাও,
এই অ্যাপটাকে তোমরা তোমার মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে, আমার ইনস্টল করা আছে, ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখানেও আমরা গুগল থেকে ইমেল আইডি থেকে লগ ইন হয়ে যাব। দেখো আমরা এখানটায় লগ ইন হয়ে গেছি। এখানে তুমি বিভিন্ন কাজ করতে পারো। আমাদের মেন যে টপিকটা ভিডিও, ইমেজ থেকে ভিডিও জেনারেট করাটা, তার জন্য আমরা এই প্লাস আইকন আছে এখানটা একবার ক্লিক করব। করে এখান থেকে ইমেজ আছে, আপলোড ইওর ইমেজ, এখানটা একবার ক্লিক করব। অ্যালাউ করে দেবো, পারমিশন চাইবে। অ্যালাউ করে দেওয়ার পরেতে এখান থেকে আমরা আমাদের ইমেজটা নিয়ে নেব। এই যে দেখো এই আমাদের ইমেজটা এখানটা নিয়ে নিলাম। এবার এখানটায় তুমি সিম্পল কিছু একটা বলে দাও। মনে করো আমি বলে দিলাম হাগ ইচ আদার, একবারে সিম্পল কিছু একটা বলে দিলাম, বাকিও বুঝে নেবে, কিছু করার প্রয়োজন নেই। আমরা এখানটায় ক্রিয়েটে একবার ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরেতেই আমাদের ভিডিও কিন্তু এখানটা জেনারেট হচ্ছে। তার জন্য কি করব, আমরা আমাদের এই প্রোফাইল আইকন একবার চলে আসবো। যে দেখো 69, 77, 85, 95, 96 ইউর ভিডিও ইজ রেডি, এখানটা একবার ক্লিক করব। ওরা আমরা এখানটায় দেখে নেব। এই দেখো হাগ ইচ আদার শুধুমাত্র লিখে দিয়েছি। এই যে আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। ডাউনলোড করার জন্য কি করব, উপরের দিকে দেখো একটা ডাউনলোড অপশন রয়েছে, এই যে এখানটা একবার আমরা ক্লিক করব। করে MP4 একবার ডাউনলোড করে নেব। ডাউনলোড কমপ্লিট। এইভাবে সেম প্রসেসে আমরা আরও একটা ভিডিও করে নিচ্ছি, করে তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা পোস্ট করবেন। এবার ভিডিও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখো এই একটা আমি করলাম, তারপর এই যে এই একটা করলাম। এখন আমাদের মেন কাজ হচ্ছে ভিডিও এডিটিং। তার কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে একটা দেখো এখানটায় একটা ওয়াটারমার্ক রয়েছে। এই দেখো পিক্সভার্স AI এর একটা ওয়াটারমার্ক এখানটায় রয়েছে। আর যে মেটা AI থেকে ইমেজ জেনারেট করেছিলাম তারও কিন্তু একটা ওয়াটারমার্ক নিচের দিকটা কিন্তু রয়েছে। এটাকে আমরা এডিট করে ভালোভাবে এটাকে রেডি করে নেব যাতে কপিরাইট না পড়ে। আর আমি আপনাদের আজকের ভিডিওতে এটাকে একেবারে ট্রেন্ডিং যে সংটা চলছে, ট্রেন্ডিং যে মিউজিক চলছে, সেই মিউজিক দিয়ে আপলোড করাটা কিন্তু শিখিয়ে দেবো, কপিরাইট না আসে আর যাতে আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজও হয়ে যায়। তখন আমরা ভিডিওটাকে এডিট করে দেখি। এরকম দেখো আমাদের সামনে এই যে কাইনমাস্টার ওপেন হয়ে রয়ে আছে। আমরা এই যে ক্রিয়েট নিউ আছে এতে একবার ক্লিক করব। করে এই 9:16 আছে এতে একবার ক্লিক করব। করে ক্রিয়েটে একবার ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরেতে আমরা এখান থেকে ভিডিওতে চলে আসবো। এসে আমাদের যে ইমেজ থেকে ভিডিও আমরা করেছিলাম সেটা আমাদের এই যে মুভিস ফোল্ডার, এতে আমাদের সেভ হয়ে রয়ে আছে। এখান থেকে আমরা ভিডিওগুলোকে নিয়ে নেব। এখান থেকে এটাকে নিয়ে নেব, নিয়ে এখান থেকে এটাকে নিয়ে নেব, নিয়ে উপর থেকে এইভাবে আমরা কাট করে দেব। এবার আমরা এটাকে কি করব, আমাদের ভিডিওটা একবার হাত দেব। হাত দিয়ে এখানটা একটুখানি স্ক্রল করে এই যে প্যান অ্যান্ড জুম আছে এখানটা একবার ক্লিক করব। করে এটাকে দুটোকে সিলেক্ট করে নেব। নিয়ে আমাদের ভিডিওটাকে একটুখানি এভাবে জুম করে নেব। সেম প্রসেস এই ভিডিওটাকেও আমরা এইভাবে সিলেক্ট করে প্যান অ্যান্ড জুম করব। করে এটাকে এইভাবে একটুখানি ওটাকে ধরে এইভাবে জুম করে নেব। এবার দেখো আমাদের ভিডিওটা কীরকম তৈরি হলো। এই যে দেখো এখান থেকে তুমি চাইলে এটাকে এবারে ভিডিওটায় ক্লিক করে স্পিড কম বেশি করতে পারো। আমি সামান্য একটুখানি স্পিডটা কমিয়ে দিচ্ছি। যখন মনে করো এটাকে আমি এটা করে দিলাম, এর স্পিডটাকে একটুখানি কমিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে করে নিলাম। দেখো এইভাবে আমাদের ভিডিওটা একটুখানি প্রফেশনালের মতো লাগছে। এখান থেকে এটাকে আমরা এক্সপার্ট করে নেব। তার জন্য এই উপরে হাত দেবো, এখান থেকে একেবারে এটাকে হাই কোয়ালিটিতে এক্সপার্ট করে নেব। এই কাইনমাস্টার সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়াটারমার্ক রয়েছে। যদি তোমরা বিনা ওয়াটারমার্কের কাইনমাস্টার চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি সেখানটায় কিন্তু লিঙ্কটা দিয়ে রাখবো। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব। দেখো আমাদের ভিডিও কিন্তু এক্সপার্ট হচ্ছে। আমাদের ভিডিও ফাইনালি এক্সপার্ট হয়ে গেছে। আমাদের ভিডিও একেবারে কপিরাইট ফ্রি কিন্তু এক্সপার্ট হয়ে গেল। আমরা ইমেজ নিলাম, ইমেজ থেকে ভিডিও জেনারেট করলাম, করে সেটাকে এডিট করলাম। এখন আমাদের দরকার আমাদের ভিডিওটা যাতে ভিউজ আসে, যাতে ভাইরাল যায়। তার জন্য কি দরকার, ওই ট্রেন্ডিং মিউজিকটা আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপলোড করবেন, ট্রেন্ডিং মিউজিক কোথায় পাবেন, তার সঙ্গে কি হ্যাশট্যাগ দেবেন যাতে ভিডিওটা র্যাঙ্ক করে। তার জন্য আমরা কি করব, এই আবার একবার সেই ইউটিউবে গিয়ে আবার একবার সেই চ্যানেলে চলে আসবো। দেখো AI ম্যাটেরিয়াল চ্যানেলটা আমরা চলে আসবো। এই চ্যানেলটায় চলে আসার পরেতে আমরা কি করব, শর্টসে আসবো, এসে পপুলারে চলে আসবো। এসে এই ভিডিওটা একবার ক্লিক করব। করে এখানে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ, এই যে অপশানটা রয়েছে এটা একবার আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এই যে ইউজ দিস সাউন্ড আছে এখানটায় আমাদের একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আমরা এখান থেকে আমাদের ভিডিওটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে নেব। যেরকম দেখো এই যে আমার এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। যে দেখো এই মধ্যে আমার গানটা কিন্তু লেগে গেছে। এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পরেতে আমরা এখান থেকে টিক করব।
করে ফাইনালি আমাদের সামনে এই যে আমাদের ভিডিও, এর মধ্যে কিন্তু গানটাও লেগে গেছে। আমি গানটা এখন সাউন্ড অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা নেক্সট করব। এখানটায় তুমি চাইলে কিছু ট্রেন্ডিং কোনো টেক্সটও লিখতে পারো, যেরকম এই উপরে এ লেখা আছে, এখানটায় হাত দেবে, দেওয়ার পর আমি মনে করো লিখে দিচ্ছি এখানটায় ট্রেন্ডিং শর্টস, রেড কালার ইয়েলো কালার করে দিলাম, ট্রেন্ডিং শর্টস লিখে দিলাম। লিখে এইভাবে এখানটায় ডান করে দিলাম, এটাকে এখানটায় এইভাবে রেখে দিলাম, এই উপরের দিকটাই রেখে দিলাম, এইভাবে ট্রেন্ডিং শর্টস রেখে এবার এখান থেকে আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরেতে তোমার ভিডিওটা কিন্তু মানুষের সামনে কিভাবে শো করবে সেটাই কিন্তু সব থেকে বড় কথা। তার জন্য আমরা কি করবো, এই পেন্সিল আইকনে একবার ক্লিক করব। এর মধ্যে একটা থাম্বনেল আমরা সেভ করব। যখন মনে করো আমি এখান থেকে ভালোভাবে দেখে একটা থাম্বনেল সেভ করব। মনে করো আমাকে এই জায়গাটা ভালো লাগছে, তোমার যখন শর্টস মানুষের সামনে আসবে তখন কিন্তু এই থাম্বনেলটা তাকে শো করবে। টিক মার্ক করে দেবো, দিয়ে এখান থেকে তোমরা এবারে একটা টাইটেল দিয়ে দেবে, সলমান খান ঐশ্বরিয়া রয় রোম্যান্স ভিডিও, একটা এইভাবে টাইটেল দিয়ে দেবে। দিয়ে এবার এখানটায় হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ সলমান খান দিয়ে দিলে, হ্যাশট্যাগ ঐশ্বরিয়া দিয়ে দিলে, হ্যাশট্যাগ এআই জেনারেটেড ভিডিও এটা দিয়ে দিলে, কি এআই ভিডিও দিয়ে দিলে, তারপর ডিসক্রিপশানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলে। এখান থেকে এটাকে আপলোড শর্টসে ক্লিক করে দিলে। আপলোড শর্টসে ক্লিক করে দেওয়ার পরেতে দেখো তোমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, এই দেখো। আর ফাইনালি তোমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, এই দেখো এই হলো তোমাদের সেই ভিডিও শর্টস। এবার এর মধ্যে আরও অনেক কিছু করা যায়, আমি আর বেশি কিছু বলছি না, কেন ভিডিও এমনিতেই প্রচুর লম্বা হয়ে গেছে। এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। কেন আমি আগেই দেখি, ভিডিও শুরুতেই দেখিয়েছি যে এইসব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ রয়েছে, অলরেডি টাকা কিন্তু কামাচ্ছে। আমি যে প্রসেস বললাম সেই প্রসেসে সেম টু সেম যদি করে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, বিনা ওয়াটারমার্কের কাইনমাস্টার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। আমি সেখানটায় লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। আশা করবো আমার যে তথ্য তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরে আবারও কোনো সুন্দর তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। বাই।